আমি একটা কথা কিছুতে বুঝতে পারি না, আমি কাজের থেকে এসে এই যে বাড়িতে এসে দেখি রান্না হচ্ছে, এখন বাজে বেলা 4টে। এতবেলা গুদ মারছিলাম। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আজকে অনলাইন থেকে এমন কিছু ভিডিও খুঁজে এনেছি যা দেখলে তোমরা হাসতে বাধ্য হবে। সবার প্রথম যে ভিডিওটা চোখে পড়ে সেটা হচ্ছে 1 মিলিয়ন উপলক্ষে। দেখি দিদি আমাদেরকে কি উপহার দিয়েছেন তার 1 মিলিয়ন ফলোয়ার উপলক্ষে। তোর তো 1 মিলিয়ন ফলোয়ার, তুই পুকুরে স্নান করছিস? মানুষের 1 মিলিয়ন হোক আর 10 মিলিয়ন হোক, মানুষকে পুকুরে, গ্রামের মেয়ে হলে পুকুরেই স্নান করবে, এটা কোনো মানে নর্মাল ব্যাপার, এটা কোনো স্পেশাল ব্যাপার না। এমন বউ ভাগ্য করে জোরে, বিশ্বাস না হলে পুরো ভিডিওটা দেখেন। আমি একটা কথা কিছুতে বুঝতে পারি না, আমি কাজের থেকে এসে এই যে বাড়িতে এসে দেখি রান্না হচ্ছে, এখন বাজে বেলা 4টে। এতবেলা গুদ মারছিলাম। কি ভাষা, কি ভাষা, কি ছোট লোকে, কি জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তুই পিচাসের বাচ্চা, তুই রাক্ষস। এখন রান্না হয়নি কেন? এতবেলা শুয়ে গুদ মারছিলাম না, তাই রান্না হয়নি। ডিপ্রেশন। ছি ছি ছি, এই জন্য মন্ডল জাতের মেয়ে বিয়ে করতে না। তো বন্ধুরা, তোমরা মন্ডল জাতের মেয়ে বিয়েই করবা না, ঠিক আছে? মন্ডলরা তোর মতো দাসের বাচ্চা চোদে কি রে? গন্ডগোল, মন্ডল মানেই গন্ডগোল, বুঝলে? আমি কোনো জাতকে মানে ছোট করছি না এখানে, কিন্তু মন্ডল জাত হচ্ছে করে গন্ডগোল। সেই দেখো, মানে বিয়ে করার পর থেকে আমার যে ভাত পাবো বেলা 4টেই, এখানে রান্না করে গিলাচ্ছি তোর মতো পাঠাকে। বৌদি অনলাইনে নতুন এসেছে, একটা মিনি ব্লগ করেছে, তো চলেন আমরা দেখি কি ব্লগ। আজকে একদম ভালো লাগছে না, পেটটা পুরো ভার হয়ে রয়েছে, সকাল থেকে কিচ্ছু খেতেই পারিনি, কি জানি কেন। এই এখন ভাবছি হচ্ছে পাঁপড়, আজকে রান্না হয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, এই যে এখানে বিউলির ডাল, ওখানে রেখেছি আজকে আমরা শিখবো বাসার রাতে কি শিখিয়ে দেয় নানি দাদিরা, তো চলেন। আসর রাতে নানি দাদিরা নতুন বউদেরকে কি শিখাইয়া দেয়? শিখিয়ে দেয় যে চিল্লানো যাবে, চিল্লানো লাগবে। চিল্লানো লাগবে। আর আপনি কি শিখাই দেয়? হ্যাঁ, চিল্লাইতে হবে বেশি করে, পারো বা না পারো, কেন চিল্লাইতে হইব? কারণ বোঝাতে হবে যে আমি পিওর, এটাই। এই ভিডিওটা দেখে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারতেছি না, আগে ভিডিওটা দেখেন। বাবা আমার পড়তেছে, তুমি আমার রানী, আমি তোমার রাজা। গাজা বাবা মাল বাপ বেটা মিলা খাটাল। যাদের কোনো গার্লফ্রেন্ড নেই তাদের জন্য এই ভিডিওটা সুন্দর করে দেখে যান। হ্যালো গাইস, যারা যারা আমার বয়ফ্রেন্ড হতে চাও তাদের ঠিক সিগুলোটাতে টিপো, টেপার করে হোয়াটসঅ্যাপ আসলে হোয়াটসঅ্যাপে আমাকে হাই করো, তোমাদের সঙ্গে কথা হবে, ঘোরা হবে, অনেক মজা হবে। তো কারা কারা হতে চাও বেশি করে কমেন্ট করে জানাও, আর বেশি করে টিক সিগনেল করে আমার ওখানে মেসেজ করো। হাই হ্যাঁ, বাই বাই। এটা কি হলো কিছু কি বুঝলেন? না বুঝলে পুরো ভিডিওটা দেখেন। नहीं चाहिए क्या? नहीं। क्यों, भिखारी नहीं है क्या? भिखारी हूँ तो ले क्यों नहीं रहा? लंच का टाइम हो गया, 1 घंटा बाद आना। আগে জানতাম ছেলেরা মেয়েদের খেয়ে ছেড়ে দেয়, এখন তো দেখি মেয়েরা ছেলেদের খেয়ে ছেড়ে দিচ্ছে। আগে পুরো ভিডিওটা দেখে যান। আগে শুনছি পোলারা মাইয়াগো খাইয়া ছাইরা দেয়, এখন দেই সেরিরা পোলাগো খাইয়া ছাইরা দেয়, এটা কোনো কথা? 1 বছর ধরে খাওয়ার অনেক আগ্রহ ছিল, বাট 1 বছর পরে পাইছি, পরে খাইয়া পরে আর ভালো লাগে না। তাহলে কবুলটা কেন বলছিলা? কবিলটা বেড়া আমাকে ভয় দেখাইছে যে তোমার জন্য আমি মইরা যাইতেছিলাম, হাত কাটতে গেছিলাম, এই সেই। আমি কইতাছি আসলেই মনে হয়, কিন্তু বেড়ার মনের মধ্যে যে এত শয়তানি ছিল হে তো জানি না। হে আমার সাথে অভিনয় করছে, আমি নাকি অভিনয় করি দেখে হে আমার সাথে অভিনয়। তুমি বললা যে তুমি খাইয়া ছাইরা দিছো, আবার বেড়ায় অভিনয় করলো কেন? বেড়ায় মানে বিয়ে করার সময় অভিনয় করছে, এখন আমি বেড়ারে অভিনয় করে দেখাই দিলাম। আমরা এখন একটা এমন ধাঁধার সম্মুখীন হতে যাচ্ছি যেটা শুনলে মাথার চক্কর কাটবে। চারদিকে চুল, মাঝখানে লাল, স্বামী আছে যতদিন, ঘষাঘষি ততদিন, কি হবে? এইটা কেমন প্রশ্ন আপু? কেমন প্রশ্ন? এটা কিন্তু সম্পূর্ণ পজিটিভ। না, আমি এইটার অ্যানসার দিতে পারবো না, আপনি অন্য কোনো কোয়েশ্চেন করেন আমাকে। না, এটা তো আপনার পজিটিভ, আপনি নেগেটিভ কেন নিচ্ছেন আপু? একদম পজিটিভ। আচ্ছা, আবার তাহলে প্রশ্ন করেন আমাকে। চারদিকে চুল, মাঝখানে লাল, স্বামী আছে যতদিন, ঘষাঘষি ততদিন। লিপস্টিক। লিপস্টিক? হ্যাঁ, কিভাবে? টোটাল স্বামী লিপস্টিক। যতদিন থাকে কতদিন দেয় না? হ্যাঁ, হাজবেন্ড কিনে দেয়, গিফট করে। আপু কি ম্যারিড? না। তাহলে আপনি কেন লিপস্টিক দিছেন? আমার বয়ফ্রেন্ড দিছে আমাকে। ও এই জন্য? আপু উত্তরটা এটা হবে না, অন্য কিছু হবে। না, এইটাই আনসার আপু। ডিপ্রেশন। হুজুরে ইস আহ এরম করলো কেন? তোর
তোর বউকে যে সুন্দর করে সাজগোজ করাইয়া শর্ট কামিজ লাগাইয়া যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিস, পাবলিক কি কয়? এই! আর পাবলিক কত রকমের মন্তব্য করে জানিস? যত মন্তব্য করবে, কেউ কেউ বা ইস, একজন কায়া আর অনেকে বাংলাদেশের কি অবস্থা? 1000, 2000, 3000, 4000, 5000, তাই থাক বাড়া, তোর আশা লাগবে না, এইটা হয় বাড়া রাশিয়ান হয়ে যাবে। এই দাঁড়াও, আমি তো রেড বাড়া আনছিলাম, চলো আমি রাজি। হ্যাঁ, আমি তো প্র্যাঙ্ক করতেছিলাম, ওই দেখো আমার ক্যামেরাম্যান। দাদা ভিডিওটা ছাইরো না। তাহলে চল ফেরিতে বাগানে।